সন্ধিমতে কাজা উমরার সময় চলে আসে, সব সাহাবী জড়ো হয় তাই প্রিয় নবীজির পাশে। মক্কার ভূমি আজ আকাশসম, নক্ষত্র সব হাটে, জ্ঞান গরিমা মুশরিকদের উঠল আজি লাটে। খোদার ঘরে বীর সন্তান তাওয়াফ করে আজি, মুশরিকরা শঙ্কিত আজ ব্যর্থ ধান্দাবাজি। উমরা শেষে প্রিয় নবী মদিনায় ফিরে আসে, আসন্ন এক বিপদ যেন তার কল্পনাতে ভাসে। তার প্রেরিত দূতকে মারে ইবনে আমর গাসসানী, তার এই কাজে খ্রিস্টান দেশ দেয় যেন হাতছানি। রক্তক্ষয়ী যুদ্ধ যেন অনিবার্য হয়ে পড়ে, শত্রুতার ওই ধুলাবালি আজ আসলো বুঝি উড়ে। তিন সেনাপতি নির্ধারণ করেন এক এক করে তিনি, তাদের কাছে মুসলিম উম্মাহ আজ পর্যন্ত ঋণী। ইঙ্গিত ছিল শহীদ হওয়ার নবীর কাজে কয়, বাস্তবে যে তাহাই ঘটে ইতিহাস করে জয়। দাওয়াত দেবে খোদার দিকে প্রথম ইহাই কাজ, না মানিলে ললাটে যেন পড়ে না কোনো ভাজ। যুদ্ধ করো প্রাণপণে ওই খোদার পথে লড়ো, অবিশ্বাসীর কাঁধ দুটোকে শক্ত করে ধরো। মুতার ওই প্রান্তরে যে লাখো সৈন্য ছিল, অমুসলিমের সংখ্যাধিক্য চিন্তা জন্ম দিল। পরামর্শ করেন তারা কি করবে আজি, আব্দুল্লাহ বিন রাওহা যে আজ যুদ্ধ করতে রাজি। সেনাপতির এই বাসনা যে গৃহীত সেদিন হয়, শাহাদাতের অমীয় সুধা পান সে করিয়া লয়। খালিদ এবার মুসলিম ছিল, দায়িত্ব তাকে টানে, প্রাণপণে সে যুদ্ধ করিয়া বিজয় ছিনিয়া আনে। উহুদের ওই লজ্জা সেজে যায়নি আজও ভুলে, আজকের এই বীরত্বে প্রভু ন্যায় যদি তা তুলে। বীর খালিদের তরবারে যে একের পর এক ভাঙে, সাইফুল্লাহ উপাধি পেয়ে যেন রক্ত রঙে রাঙে। অদল করে সৈন্য সেজে ডানে বামে সরায়, নতুন সৈন্যের আগমন ভেবে খ্রিস্টানরা ডরায়। কৌশলে তিনি মদিনায় ফিরেন হাজার সৈন্য নিয়ে, লাখো সৈন্য নিয়েও রোমক ভয়ে যায় পিছিয়ে। সূর্য আজি বর্ষণে সব সিক্ত করে তুলে, গ্রহণ করছে ইসলাম আজ ভেদাভেদ সব ভুলে। মুসলিমদের শক্তি তাই ক্রমশ বৃদ্ধি পায়, পরাশক্তি মানতে আজি মিলছে তাদের সায়। হুদাইবিয়ার সন্ধি মতে নিজ দলেরই তারা, মিত্রতার ওই বন্ধনেতে যুক্ত হবে যারা। বনু খুজা যুক্ত হয় তাই মুসলিমদের সাথে, বনু বাকর তাই কুরাইশদের নিয়ে যুক্ত মালা গাথে। সুযোগ বুঝিয়া বনু বাকর যে চুক্তি ভঙ্গ করে, বনু খুজায় হামলা করে আগুন মুখে ভরে। হত্যা করে শত্রুতা যে চাঙ্গা করে তারা, চারিদিকে তাই এই খবরে পড়ে যায় যে সারা। সন্ধি ভুলে কুরাইশরাও যে অংশ তাতে নেয়, মক্কা বিজয়ের সুযোগ যেন মুসলিমদের তুলে দেয়। প্রিয় নবীজি যখন শুনে চুক্তি ভঙ্গের কথা, জেগে উঠে যে স্বদেশ ত্যাগের কষ্টকর সেই ব্যথা। সংকল্প নেয় অভিযান ওই মক্কার অভিমুখে, টের পাবে যে আজকে তারা কাঁদবে তারা দুঃখে। আবু সুফিয়ান মদিনায় তাই দৌড়ে ছোটে আসে, অনুরোধ সে করে সবাইকে থাকে যেন তার পাশে। হতাশ মনে মক্কায় তাকে ফিরে আসতে হয়, মনে মনে কুরাইশ এবার পায় যে ভীষণ ভয়। রাসূল যখন বের হয়ে যায় এই খবর না কেউ জানে, চিঠি লিখে এক সাহাবী যে মক্কাবাসীর পানে। মুরতাদ নয় মুনাফিক নয়, ছিল স্বজন হারানোর ভয়, তাই তো তিনি গুপ্তচরাজ কাতর কণ্ঠে কয়। মাফ করে দেয় প্রিয় নবী তাই উজর কবুল করে, বদরি সাহাবী হাতেবের তাই খুশিতে অশ্রু ঝরে। পথিমধ্যে দিনে ফিরে যে নবীর চাচাতো ভাই, কষ্ট দিতে নবীকে কোনো সুযোগ সে ছাড়ে নাই। সুযোগ খোঁজে আব্বাস এবার দৃষ্টি আকর্ষণ করে, আবু সুফিয়ানকে নিয়ে সে তাই নবীজির পথ ধরে। ওমর চায় যে আবু সুফিয়ানকে হত্যা আজি করি, খোদা সে যে দুশ্মন বড় মুসলিমদের ওরি। সুপারিশ করে আব্বাস তাই মাফ করিয়া দিন, আর বাজাতে চাই না নবী মরণ বিষের বিন। ইসলামের ওই বিরোধিতা এবার আবু সুফিয়ান ভুলে, প্রবেশ করে সে দিনের মাঝে সত্যের ছায়া তোলে। প্রিয় নবী থেকে সে সম্মান পেল, ঘোষণা এমন এলো, তার ঘরে যে প্রবেশ করবে নিরাপত্তা সে পেল। নিরাপত্তা পাবে সেও, ঘোষণা নবী করে, বন্ধ করে দরজা যে আজ থাকবে নিজের ঘরে। বাইতুল্লাহ প্রবেশ যদি কেউ করতে আজি চায়, দিও না বাধা নিরাপত্তা সেও যেন পায়। আবু সুফিয়ান ঘোষণা দিয়ে জানান দিয়ে দেয়, উশৃঙ্খল কতক যুবক প্রস্তুতি তারা নেয়। চায় যে তারা লড়াই করে জয়ী যদি হয়, জান বাঁচাতে পালায় তারা, পায় যে ভীষণ ভয়। প্রিয় নবীজি লড়াই আজি করতে নাহি চায়, ঈমান আনার সুযোগ যেন আজকে তারা পায়।
বাইতুল্লাহে প্রবেশ করলেন নবী সব সাহাবী নিয়ে। মক্কার মাটি আজ ধন্য হলো নবীর পরশ পেয়ে। মূর্তি তারা সরিয়ে ফেলে কাবা ঘরের থেকে, আজকে ইমান শিখ থেকে হায় নাও না তোমরা থেকে। প্রিয় নবী আজ নামাজ পড়েন কাবা ঘরে যে ঢুকে, সাধ্য যে আর কারোরই নেই প্রিয় নবীকে রুখে। নামাজ শেষে সবার মাঝে ভাষণ দিলেন তিনি, কুরাইশকে আজ মাফ করে যে করে দিলেন তিনি ঋণী। সত্য আজ সমাগত যে মিথ্যা বিলুপ্ত হয়ে, মিথ্যা মুছে যায় সবসময়, সত্যই যায় রয়ে। আজান দিলেন হাবশি বেলাল কাবার ছাদে উঠে, সত্য দিনের আহ্বান আজ তার জবানার ঠোঁটে। কতক জনে নবীর আড়ালে অপ্রিয় কথা বলে, নবী এসে জানিয়ে দিলে হৃদয় তাদের গলে। একে একে ইসলামে যে দাখিল তারা হলেন, ইসলাম যেন পরশ পাথর তাই সর্বজনে বলেন। রক্তপাতকে হারাম এলাকায় নিষিদ্ধ করা হলো, বিজয় আজ 5 হয়েছে আনাই পূর্ণ 16। না তারাবে শিকার কোনো, না তুলবে কাটা, পরিত্যক্ত জিনিস নিয়ে যাবে না কোয়ার হাঁটা। না তুলবে লতা পাতা ওই ইচকির ঘাস ছাড়া, মক্কা যে আজ সম্মানিত সত্য ধর্ম দ্বারা। আনসাররা চুপ সেজে যায় নবী হারানোর ভয়ে, নবীজি হয়তো মক্কায় রবেন রাষ্ট্রপ্রধান হয়ে। বলেন তিনি, জীবন মরণ আমার যা আছে বাকি, আনসারদের সাথে নিয়ে যেন মদিনাতেই থাকি। খুশি হয়ে যায় আনসারেরা নবীর কথা শুনে, নবীকে নিয়ে মদিনায় ফেরার প্রহর তারা গুনে। প্রিয় নবীজি বাইয়াত নেয় সাফা পর্বতে থেকে, সবাই যেন মানে তাকে, যায় না যেন বেকে। শিখ যেন তারা না করে আর এই শপথ নিতে হবে, আমরণ তারা খোদার পথে অটল অবিচল রবে। জিনা ব্যভিচার করবে না তারা, করবে না আর চুরি, ভাইয়ের গলায় চালাবে না আর অন্যায় ভাবে ছুরি। প্রিয় নবীজি পাঠায় সেনা ভিন্ন ভিন্ন দলে, উজ্জাসোয়া মানাত তারা ধ্বংস করবে বলে। চলবে না আর মূর্তি পূজা আরব ভূমির মাঝে, এই চাওয়া যেদিন পূরণ হবে পূর্ণতা পাবে কাজে।